বিষ্ণুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় বাধা দেওয়ায় যুবককে গুলি করে খুন। ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতন রবিবারও দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধারাপাড়ার মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারার কর্মচারী দেবাশিস প্রামাণিক ব্যাগে করে প্রতিদিনের আদায়কৃত টাকা ব্যবসায়ীর বাড়িতে আনুমানিক রাত্রি 9টার সময় দিতে আসলে 4 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে তাকে ঘিরে এবং ভয় দেখাবার উদ্দেশ্যে শূন্য 1 রাউন্ড গুলি চালিয়ে ব্যাগ ভর্তি টাকাটি তাদের দিয়ে দেওয়ার কথা বলে। প্রথমে দিতে না চাইলেও প্রাণের ভয়ে পরবর্তী সময়ে দিয়ে দেওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের দাবি মতো তার ব্যবহারের মোবাইল এবং মানি ব্যাগটিও ওই 4 দুষ্কৃতীকে দিয়ে দেয়। ঘটনার সময় ঘটনাস্থলের কিছুটা দূরেই বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। তারা যখন দেখতে পায় খুব তাড়াহুড়ো করে বেশ কয়েকজন যুবক বাইক চালিয়ে চলে যাচ্ছে, তখন সন্দেহের বশেই তারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে এরা টাকা ছিনতাই করে পালাচ্ছে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত গোবিন্দ পাঁজা নামে এক যুবক দুষ্কৃতীদের ধাওয়া করে একটি বাইক ধরে ফেললে চালক সহ বাইকটি মাটিতে পড়ে যায়। অন্য বাইকে থাকা দুষ্কৃতীর বিষয়টি নজরে আসলে সে গোবিন্দকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা নামে ওই স্থানীয় যুবক। আর তা দেখা মাত্রই দুষ্কৃতীরা বাইক ফেলে মাঠের ওপর দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল আমি ওই 9:15 আমি বাড়ি ঢুকেছি। ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসার পরে হরেন মারি, যেমন প্রতিদিন যেমন আসে সেরকম সে হরেন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয়, ও ব্যাগ দিয়ে দেয়। এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয়, আমার বউ বার। আমার মেয়ে বার হয়েছে, গিয়ে দেখে না দুটো ছেলে কলা বাগান থেকে ছুটে এসে ওরা অনেক দেওয়াশিস মানে দুজন বন্ধু ছুটে এসে ওকে মারধর আরম্ভ করে। ব্যাগটা দিতে টানা হাইলা করছিল, ও দিতে চায়নি, তখন ও ফায়ার করে। আর তার মধ্যে আমার মেয়ে বলছে বাবা আগে মারধর করছে, বন্দুক হয়েছে। তারপরে আমি বলতে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, যে আমি এবার হাঁটাদিন জানলাটা খুলে দেখছি ওকে মারধর করে চেক করছে। তারপরে ওপরে বসেছিল, ওরা ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। ওরা গুলি যখন এখানে চালিয়েছে তখন আমার ভয় হয়ে গেছে। লক্ষ্য করে গুলি চালিয়েছে, দূর থেকে গুলিটা চালিয়েছে। ও লাইন ওর হেলমেটের পাশ দিয়েও বেড়ে গেছে। তারপরে ওই গোবিন্দ ওই যে ছেলেটা ও মানে হাওয়া করতে গেছিল, ধরতে গিয়ে ওকে গুলি করে দেয়। আমার আমার ব্যবসার নাম হচ্ছে মুনমুন চিকেন। আমার মুরগি পাইকারি ব্যবসা করি আমি। ছেলেটা কালেকশনে কাজ করে। কালকে আনুমানিক 6 লাখ টাকা ব্যাগে ছিল। এখন তো খুব ভয়ের মধ্যে আছে। এখন তো ভাবছি ব্যবসা করা যাবে না, ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমার নাম শঙ্কর ধারা। কালকে আমি যখন গাড়ি নিয়ে যখন আসছিলাম, তাহলে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে এসে বাইকটা এখানে ঘুরিয়েছি, এই জায়গাটা, এই টার্নিংটা। আমি যেরকম প্রতিদিন যেরকম আসি, যেরকম দিই, এসে সোজা এখান থেকে এই কলা বাগান থেকে এসে একটা গুলির ফায়ার করেছে। তারপরে আরেকজন এসে মাথায় ধরে বললো ব্যাগটা দে। আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি। প্রথমে আমাকে তারপর মারধর করেছে। তারপর আমি ভয়তে ব্যাগ দিয়ে দিলাম। এবার বললো ফোনটা দে। ফোনটা দিলাম, বললো মানি ব্যাগটা দে। মানি ব্যাগটা দিয়ে আর সোজা ওরা ট্রেনে বেরিয়ে চলে গেছে। আমার ব্যাগে 3 লাখের কাছাকাছি ছিল। তাহলে 2,70,000 থেকে 3 লাখের কাছাকাছি ছিল। আমার নাম দেবাশিস প্রামাণিক। যে মারা গেছে তার নাম গোবিন্দ পাঁজা, ছেলেটা কালীচরণপুরে বাড়ি। ও আমাদের সাথেই ছেলেটা থাকে। ওই যে মুনমুন চিকেন আছে না, ওর কর্ণধার শঙ্কর ধারার বাড়ি থেকে টাকাটা ছিনতাই হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। আমরা রাস্তায় আটকানোর সময় ওরা ফায়ারিংটা করে, তাতে আমাদের গোবিন্দ বলে ছেলেটা গুলিবিদ্ধ হয়। সেই সঙ্গে আমরাও ছিলাম। ঠিক 8:30 থেকে 9:15 মধ্যে ঘটনাটা ঘটে। 9:30 মধ্যে থানাতে অভিযোগ করেছি। থানাতে বারবার আইসি কে, গৌতম বাবুকে, রাহুল বাবুকে বলার পরে ওরাও ঠিকভাবে সেইভাবে প্রিপারেশন নেয়নি। প্রিপারেশন নিলে সমাজের বুকে আজকের এই দুষ্কৃতীরা এইভাবে কাজ করে বেড়াতে পারতো না। মানে প্রশাসন থেকেও যেন নেই। আমরা এখন নিরুপায়। আমরা যে সাধারণ পাবলিক, যে সমাজে যারা ব্যবসাদার, এরা আমরা কি করে চলাফেরা করে, এটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা পানাকুয়া 14 নম্বর ধারাপাড়া। ওখান থেকে ওর বাড়ি থেকে ছিনতাইটা হয় আর ফায়ারিংটা হয়। ওটা যে ওয়াইন শপ আছে, মধুমিতা ওয়াইন শপ, ওর সামনেটা হয়। ওরা বাইকে করে এসেছিল, 2টো বাইকে। 4 জন এসেছিল। হ্যাঁ, মুখ মাস্ক পরা ছিল। বাইকগুলো আমরা 2টো আটকে রেখেছি, নাম সার্চ করে সেটা পুলিশ রিকভারি করছে।
ওরা নেমে মারতে পালিয়েছে। আমার নাম জয়দেব পাত্র। প্রসঙ্গত উল্লেখ্য, ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এর আগেও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। তখনও বিষ্ণুপুর থানায় অভিযোগ করা সত্ত্বেও ওই ঘটনায় জড়িত সন্দেহে কেউই আজও গ্রেপ্তার হয়নি। সম্ভবত পুরনো মামলার ওই ব্যক্তিরাই বর্তমানের ঘটনার সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই বারবার একই ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ সেই অর্থে কাউকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষ্ণুপুর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।